প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2020 করোনা সংক্রমণের কারণে কিন্তু বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জীবনযাপন, আর তার ফলে শিক্ষার্থীরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যদিও নানাভাবে তাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও যারা গ্রামে থাকে তাদের পক্ষে কিন্তু এখনো পর্যন্ত সেই সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আর যাতে সমস্ত শিক্ষার্থীরা ভালোভাবে অনলাইনে পড়াশোনা করতে পারে, ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু দ্বাদশ শ্রেণীতে বর্তমানে যারা পড়ছো তাদেরকে ট্যাব দেওয়ার ব্যবস্থা করেছে। সবকিছু হলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনও যদিও স্থির হয়ে গেছে এবং তার সাথে সাথে নতুন সংশোধিত সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছে, কিন্তু স্কুল কবে খুলবে এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এখনো থেকে যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর রাজ্যকে অনুরোধ করেছেন যাতে তাড়াতাড়ি স্কুলগুলি খোলা যায়। তারা চাইছেন দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা পঠন পাঠন করছে, অর্থাৎ যারা বোর্ডের পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, যাতে স্কুলটা খুলে তাদেরকে ক্লাসগুলো নেওয়া যায় এবং তাদের সিলেবাসটা কমপ্লিট করানো যায়, সেই বিষয় নিয়েই কিন্তু তারা চিন্তাভাবনা করছেন। আর সেই স্কুল খোলা নিয়েই কিন্তু একটি সংবাদ ই পোর্টালে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমরা পেয়েছি এবং সেই সংবাদটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই সংবাদটা তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কুল ঠিক কোন সময় খুলতে চলেছে। শিগগিরই খুলছে স্কুল, বিদ্যালয় প্রাঙ্গণ স্যানিটাইজ করার নির্দেশ রাজ্যের। করোনা ভাইরাসের সংক্রমণের পর যেভাবে হঠাৎ থমকে গিয়েছে জনজীবন, তার রেশ কাটিয়ে উঠে এখনো অনেকটাই স্বাভাবিক হয়েছে চারপাশ। লকডাউন পরবর্তী আনলক প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির চাকা সচল করতে একের পর এক খুলে গেছে অফিস, আদালত, মন্দির সবই। কিন্তু এ রাজ্যে একটা দিকে চোখ রাখলে এখনো অতিমারের প্রভাব বেশ বোঝা যায়, তা হলো শিক্ষা ব্যবস্থা। লকডাউনের পর সবকিছু খুলে গেলেও রাজ্যের শিশু কিশোর সমাজের ভবিষ্যৎকে এখনো পর্যন্ত ঝুঁকির মাঝে ঠেলে দেওয়া হয়নি। সমস্ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় অফলাইন মাধ্যমে পঠন পাঠন বন্ধ রয়েছে। সরকারি বেসরকারি সব জায়গাতে এখনো অনলাইনেই চলছে পড়াশোনা। নতুন বছরের শুরুতে যখন করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন প্রায় মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, তখন স্কুল কলেজ খোলার বিষয়ে অবশেষে মুখ খুলল রাজ্য সরকার। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এদিন রাজ্যের সমস্ত স্কুলগুলিকে স্বল্পকালীন নোটিশে পঠন পাঠন চালু করার জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। তাহলে কি খুব শিগগিরই পুরোদমে স্কুল খুলে যাচ্ছে? জানা গেছে মূলত উঁচু শ্রেণীর পড়ুয়া, বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা যারা বসতে চলেছে তাদের জন্যই রাজ্য সরকারের এই নোটিশ। ছোটদের জন্য স্কুল খোলার কথা এখনো ভাবা হচ্ছে না। অর্থাৎ আমরা তাহলে এখানটা থেকে বুঝতে পারলাম যে রাজ্য সরকার চাইছে দশম এবং দ্বাদশ শ্রেণী, অর্থাৎ যারা বোর্ডের পরীক্ষা দেবে তাদের যাতে স্কুলটা খুলে সিলেবাসটা কমপ্লিট করানো যায়। যেহেতু তারা প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছে, তাদের অনেকের মনেই বোর্ডের পরীক্ষা সম্পর্কে একটা আতঙ্ক থাকে, যাতে সেই আতঙ্কটা কাটানো যায় সেই কারণে কিন্তু রাজ্য সরকার চাইছে যে দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য যাতে স্কুলটা খোলা যায়, এবং তার জন্য কিন্তু স্কুল প্রাঙ্গণগুলোতে স্যানিটাইজ করার ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এর সাথে এটাও জানা যাচ্ছে যে ছোটদের স্কুল খোলার কথা, অর্থাৎ যারা 1, 2, 3, 4, 5-এ পড়ো বা যারা 6 থেকে 9 পর্যন্ত পড়ো, তাদের কিন্তু এখনো স্কুল খোলার বিষয়টা স্পষ্ট হয়নি। আমরা দেখিনি খবরটার পরবর্তী অংশে কি আছে। স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। রাজ্যের মুখ্য সচিবালয় এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবু স্কুলগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। এ ব্যাপারে রাজ্য সরকারের একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, সরকারি স্কুলগুলিকে এমনভাবে তৈরি থাকতে বলা হয়েছে এবং স্কুল চত্বর স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সরকারি নির্দেশিকা এলেই ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাস চালু করা যায়। অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে, তাদের প্র্যাকটিক্যালটা নিয়ে কিন্তু খুবই চিন্তার বিষয়। তার কারণ প্র্যাকটিক্যালটা যদি সরাসরি সশরীরে উপস্থিত থেকে অভ্যাস যদি না করা যায়, তাহলে কিন্তু সেই বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা। সেই কারণে কিন্তু রাজ্য সরকার চাইছে যে যারা প্র্যাকটিক্যাল রয়েছে তাদের প্র্যাকটিক্যালটা যাতে ল্যাবরেটরিতে ইতিমধ্যে শুরু করে দেওয়া যায়। তারপরে দেখিনি খবরটিতে কি রয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের উচ্চশিক্ষা বোর্ড অর্থাৎ WBCHSE এবং CBSE বোর্ড আগামী মার্চ মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এমতো অবস্থায় ছাত্রছাত্রীদের যথাযথ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া এবং তাদের পাঠ্যসূচি সংক্রান্ত যাবতীয় দ্বিধা দূর করার জন্য শারীরিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হওয়া একান্ত জরুরি।
সেই বিষয়ে শীতকালীন ছুটির আগে থেকেই ব্যবস্থা করা শুরু হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। উল্লেখ্য, ইতিমধ্যে কেরালা, কর্ণাটক এবং আসামে স্কুল খুলে গিয়েছে। এই খবরটা থেকে তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে রাজ্য কিন্তু প্রত্যেকটি স্কুলকে যাতে সেই স্কুলের প্রাঙ্গণটিকে ভালোভাবে স্যানিটাইজ করে রাখা যায়, ক্লাসরুমগুলোকে যাতে ভালোভাবে স্যানিটাইজ করে রাখা যায়, ল্যাবরেটরিগুলোতে যাতে ভালোভাবে স্যানিটাইজ করে রাখা যায় সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি স্কুলকে এমনভাবে নিজেদেরকে তৈরি থাকতে বলা হয়েছে যাতে সরকারি নির্দেশিকা এলেই সঙ্গে সঙ্গে স্কুলটা শুরু হয়ে যেতে পারে। এবং প্রথমত রাজ্য চাইছেন যে যাতে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যারা বোর্ডের পরীক্ষা দেবে তাদের ক্লাসটা যাতে আগে চালু করা যায়, তাদের প্র্যাকটিক্যাল গুলো যাতে ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করিয়ে দেওয়া যায় এবং তাদের যে নতুন সংশোধিত সিলেবাস সেই সিলেবাসটা যাতে কমপ্লিট করানো যায়। তার কারণ দশম শ্রেণীর মাত্র 2.5 মাস ক্লাস হয়েছে এবং দ্বাদশ শ্রেণীর কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাস হয়নি। সেই কারণে তাদের সিলেবাসটা যাতে স্কুলে ভালোভাবে কমপ্লিট করে দেওয়া যায়, যাতে তাদের বোর্ডের পরীক্ষার জন্য মন থেকে সমস্ত ভয়টা তারা যাতে মুছে ফেলতে পারে এবং নিজেদেরকে জীবনের বোর্ডের পরীক্ষা দেওয়ার জন্য যাতে ভালোভাবে প্রস্তুত করতে পারে, তার জন্য কিন্তু রাজ্য সরকার চাইছে যাতে স্কুলটা তাড়াতাড়ি খুলে তাদেরকে সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করানো যায়। তো আজকের এই খবরটা কিন্তু প্রত্যেকটা বন্ধু বান্ধবদের সাথে তোমরা প্রচুর শেয়ার করে দাও, আর এই খবরটা পাওয়ার পর কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।